থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এয়ারপোর্ট থেকে কোনো ধরনের প্রোটোকল ছাড়াই সাধারণ মানুষের মতো দেশে পা রাখলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। টানা 1 মাস ব্যাংককে চিকিৎসা নিয়ে দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের। দেশে ফেরা নিয়েও শুরু হলো যখন নানান গুঞ্জন, আর তাকে কেন্দ্র করে চলতি বছরের জানুয়ারি মাসে কিশোরগঞ্জ সদর থানায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে অভিযোগ রয়েছে বলে তুলে ধরেন। আর সে বিষয়ে আইনি কী ধরনের পদক্ষেপ রয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তব্যে স্পষ্ট তুলে ধরেন। গণমাধ্যম কর্মীদের প্রশ্নের আমার কাছে আমার প্রত্যাশা এই পর্যন্ত পূরণ হয়েছে আমি এরকম কোনো বড় ধরনের কোনো রিপোর্ট আমি পাইনি। হ্যাঁ, রাস্তাঘাটে যদি একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা তো আমি না করবো না, কিন্তু ওই ধরনের কোনো বড় ধরনের কোনো ঘটনা ঘটে কি একটা ছোটখাটো চুরি আমি এইগুলি তো হচ্ছে এটা না, বাট বড় ধরনের। এই জন্য আমি মোটামুটি ভাবে খুশি, যেমন আপনারাও খুশি আমিও খুশি। মামলাগুলি ইনভেস্টিগেশন হয় না, ইনভেস্টিগেশন হওয়ার পরে যে খুশি হবে তার আইনের আওতায় নেওয়া হবে। কথা শেষ করতে দেয় ভাই, মাঝখানে কথা বলা যায় না। আপনারাই কিন্তু সবসময় বলছেন নির্দোষীরা যেন কোন অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন কাউরি আইনের বাইরে থাকা হবে না, তাহলে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে যাবো। এরকম যে ফৌজদারি মামলা তাদের বিরুদ্ধে আছে তাদের মধ্যে তদন্তে মোটামুটি প্রমাণিত না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা তো আপনারই আমাকে রিকোয়েস্ট করছেন, আপনারই বলেন আসতেছেন তো বলেন, আপনারাই বলছেন, আপনার কথাই তো আমি রাখতেছি যে তারা ওইভাবে প্রমাণিত না হলে তারা আমি কেন একটা নির্দোষ লোকের কেন আমি সাজা দেবো? একটা নির্দোষ লোকের আমি কেন সাজা দেবো? আর ভাই শেষ করতে দেন, একটা দোষী যে হবে তারা আমরা শাস্তি দেবো। এখন এদের ক্ষেত্রে একটা কিশোরগঞ্জ এদের ক্ষেত্রে ধরেন একটা উপদেষ্টাদের একটা 3 জনের একটা কমিটি হয়েছে, ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে। ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে ওনাদের যদি দোষী হয় ওনাদের ব্যবস্থা নেওয়া হবে, যদি দোষী না হয় ওনাদের আবার যার জায়গায় ফেরত। আর কোনো কিছুতে আপনারা দোয়া করেন, ভালো থাকেন। আমি আমার